2 থেকে 3 কোটি টাকা লস হইব ভাই, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমাদের এখানে হালকা পাতলা বৃষ্টি হইলি তখন 1 নম্বর গেটে পানিটা জমা, কবরস্থানে পানিটা ঢুললে নিচের নামে, বিভিন্ন সাইডের পানিটা নিচের নামে নামার পরে মনে করেন যদি এই জায়গাটা তলে যায়, তলে গেলে আর এটা কোনো যে কিছু করবো কোন রাস্তা কেউই নেই, কোন রাস্তাই নাই যে রাস্তার পানি সব নিচে নামে, তাই না? তারপরে পানিটা মনে করেন আরো চাপে পানিটা আরো বাড়ে, কমে না। এটা নিউ মার্কেট হলো নিচা। আচ্ছা, আপনারা ব্যবসায়িক যারা আছেন, এটা প্রতি মাসে যদি 2-3 বার এরকমের ডুবে যায় নিউ মার্কেট, তাহলে আপনারা কি ব্যবসায়িকভাবে ক্ষতির মুখোমুখি? ক্ষতিগ্রস্ত হয়, অনেক ক্ষতিগ্রস্ত। এই যে মানে অনেক প্রচুর ক্ষতিগ্রস্ত। এর আগের বারও এই যে সোমবারে মনে করেন আগের সোমবারে পুরো প্রচুর ক্ষতিগ্রস্ত হয়, সবাই এরকম ক্ষতিগ্রস্ত হয়, কিছু করার নেই আমাদের। এক একটা দোকানে আনুমানিক বেচা কিনা কম কত হয় বা মালামাল নষ্ট হয়? মালামাল নষ্ট হয়, মালামাল মনে করেন পানি, এই যে পানি তোরছে পুরো সবই তলে গেছে, অনেক মালামাল নষ্ট হয়। হঠাৎ করে এত রাত কি আইব, রাত্র হয়ে যায়, কালকে রাত্রে 3টা বাজে মনে করেন যে এই অবস্থা হয়েছে ভাই, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। নিউ মার্কেটে অন্তত আজকে আর বাজারে মনে করেন অন্তত 2 থেকে 3 কোটি টাকা লস হইব পুরো মার্কেটে এই পরিস্থিতি, কিছু করার নেই ভাই কারো। এটা মার্কেটে আমাদের প্রতি বছরই এরকম হয়, 2-3 বার হয়। গত বছরও মনে করেন এই ধরনের কাজ হয়েছে। এই বছরে এই আজকের ক্ষতিটা হলো ভয়ঙ্কর ক্ষতি আমাদের। গত সপ্তাহের আগের সপ্তাহে যা ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি আজকে হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে নিউ মার্কেটের বর্তমান পরিস্থিতি। ব্যবসায়িকরা জানাচ্ছে যে একবার এরকমের ডুবে গেলে প্রায় 2 থেকে 3 কোটি টাকার মতো ক্ষতি হতে পারে তাদের টোটাল নিউ মার্কেটে। তবে তারা এই মূল কারণ জানিয়েছে, ডুবে যাওয়ার মূল কারণ হচ্ছে নিউ মার্কেট অঞ্চলটি আশেপাশে যে রোডগুলো রয়েছে তার থেকে নিচু থাকার কারণে চারপাশ থেকে পানিগুলো এখানে এসে নিউ মার্কেট ডুবে যায়।